ওয়েলকাম টু সুনিতা রান্নাঘর। আজ আমি নিয়ে চলে এসেছি মুগ ডালের মালপোয়া রেসিপি। তো চলুন আমি কিভাবে এই রেসিপিটা বানালাম দেখে নেওয়া যাক। আমি 200 গ্রামের মতো মুগ ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এটা চাইলে আপনারা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। আর কিছু আমার মুসুর ডাল মিশে আছে, কিন্তু এটা শুধু মুগ ডালেই করবেন। আমি মুগ ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। এরপর দিয়ে দেব 2 চামচের মতো দুধ। দেখুন ভালো মতো পেস্ট হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এরপর এই মুগ ডালের পেস্টটাতে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মৌরি। এরপরে এগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। ব্যাটারটা ভালো মতো তৈরি হয়ে গেছে। একটু দুধ বেঁচে গেছে 1 চামচের মতো, ওটাকে রেখে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এরপর এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। 1 বাটি চিনি দিয়ে দিলাম ছোটো বাটির, আর 2টো এলাচ দিয়ে আমি এটা শিরা তৈরি করে নেব। এবার গ্যাসের চুলাটা অফ করে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপর দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এটা ঘিয়ে করলে বেশি ভালো লাগবে। আমি ঘিয়ে করিনি, আপনারা চাইলে ঘিয়েও এই মালপোয়াটা তৈরি করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি মালপোয়াগুলোকে একে একে ছেঁকে নেব। আমি যেহেতু কম তেল নিয়েছি, সেই জন্য একটু কড়াইটাকে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে নিচে লেগে যাবে না। আমি প্রত্যেকটা মালপোয়া একইভাবে ভেজে নেব।
একইভাবে এটাকে পাল্টে দেবো। এরপরে এগুলোকে তুলে আমি যে মিষ্টির রসটা বানিয়ে রেখেছি ওই রসটাতে এই মালপোয়াগুলোকে আমি দিয়ে দেবো। মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন আমি যে মিষ্টির রসটা বানিয়েছিলাম সেই রসটার মধ্যে সব মালপোয়াগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা প্লেট নিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে বেল আইকনটি অন করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।